আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনের সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে দেশি মুরগি। তো কীভাবে খুব সহজে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চুলায় একটি কড়াই বসে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন গোল্ডেন কালার করে ভেজে নেব। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে নিলে সেই মুরগিটা খেতে খুব মজা হয়। আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে আমি এখানে বাকি মশলাগুলি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কে কতটুকু মাংস নিচ্ছেন সেই পরিমাণে। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে, তা না হলে মাংসটা খেতে একদম ভালো লাগবে না। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা খুব সুন্দরভাবে কষাতে হয়। আমি 2টা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি, 4টা সাদা এলাচ, 1টি কালো এলাচ দিয়ে দিয়েছি, আর 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ দিয়ে দিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে। এখন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আমি যতক্ষণ না উপরে তেলটা পুরো ভেসে আসছে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তোমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি মুরগিটা দিয়ে দিব। আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি। চামড়া, গিলা, কলিজা সব কিছুই বেছে পরিষ্কার করে একদম সব কিছুই দিয়ে দিয়েছি। এভাবে দেশি মুরগিটা রান্না করলে খুব মজা হয়। আমি 5 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে একটু ভালো করে উল্টে পাল্টে আবারও আমি মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। আমি আবারও মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দেশি আলু ছোট কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও আমি মাংসের সাথে একটু কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসের সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। মাংসের সাথে আলুটা এভাবে একটু কষিয়ে নিলে আলুটাও খেতে মজা হয়। এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। আমি মুরগিটা একটু ঝোল করে রান্না করব, যেহেতু দেশি মুরগি একটু পাতলা ঝোল রাখলে ভালো লাগে খেতে। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো এটা মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো আমার মুরগিটা রান্না শেষ। এ পর্যায়ে আমি নামিয়ে নিব, নামালে আরও ঝোলটা ঘন হয়ে আসবে। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।